তোর কি হলো? ঠিক আছিস তো? হ্যাঁ, কিছু না, ওই আমিও আজকে উপোস করেছি। কি বলছিস তুই? তোর বাবা কোনোদিন এত বছরে কি উপোস করেছে যে তুই করবি? হ্যাঁ, তোকে কে বলেছে উপোস করতে? মা কেউ কিচ্ছু বলেনি, আমি নিজে রেখেছি, তার কারণ আমি রাখতে চাই। মা, আমরা মার্কেটে যাচ্ছি। হ্যাঁ মা, যা। বলতো, মাকে বোকা বানাচ্ছিস না? আমি কি জানি না? জাসমিন তোকে বলেছে না এই উপোস করতে? মা কেউ কিচ্ছু বলেনি, আমি নিজে রেখেছি। আমি জানি তুই উপোস করতে পারিস না, সবাই জানে বাড়িতে তুই খিদে সহ্য করতে পারিস না। আর জাসমিন জানে না এই কথাটা। কোনো উপোস টুপোস তুই করবি না, বুঝতে পেরেছিস? আরে সত্যি কিচ্ছু হয় না। আচ্ছা, তুই তো না খেয়ে আছিস। ও কোথায়? ও হবে হয়তো গেস্ট রুমে। ও বলেছিল যে বিকেলের জন্য কিছু একটা বানাবে। আরে বৌদি চলো না তাড়াতাড়ি, খুব খিদে পেয়েছে। আচ্ছা, ওই ওড়নাটা নেওয়া তাড়াতাড়ি হয়েছে এসো। তাই না? কি হলো? ওই দেখো, হ্যাঁ সুইটি, এই তুই কি না আজকে উপোস করেছিস আর তুই এইসব খাচ্ছিস? করেছিলাম তো অর্ধেক দিন উপোস। কোথায় লেখা আছে যে সারাদিন উপোস করে থাকতে হবে? বইই আছে আমার। আর তনুর কথা জিজ্ঞাসা করিস না, ও তো বীরের জন্য উপোসই করেনি। আমি তো তাও অর্ধেক দিন উপোস করলাম। ওখানে দাদা না খেয়ে উপোস করে বসে আছে এই মেয়েটার জন্য, আর ও এখানে ফুচকা খাচ্ছে। ওকে তো আমি মাহি, না বৌদি, ওকে আমি সিধে করছি। এই মেয়েটা তো এক নম্বরের মিথ্যেবাদী, আর এটা সবার কাছে প্রমাণ করে দেওয়া উচিত। বাবা একটু জুস খেয়ে নে। আমি জানি তুই উপোস করতে পারিস না। আর তুমি যে নির্জলা উপোস করে থাকো সেটা? আমার কথা ছাড় তো, খেয়ে নে। আরে মা, তুমি রাখতে পারো, জাসমিন রাখতে পারে, আর আমি কেন রাখতে পারি না? রাখতে দাও না, না হলে ওর মনে হবে যে ওর জন্য আমি একদিনও উপোস করতে পারি না। আমি জানি তো তুই পারিস না। আরে একটু মা, একটু খা। আমি করে নেবো উপোস, এটা এখানে রাখো। তুই না বড্ড জেদি হয়ে গেছিস আজকাল। মা, আমরা সব নিয়ে এসেছি, আপনি একটু দেখে নিন। হ্যাঁ, যাচ্ছি। চেষ্টা করে দেখ তাহলে। খিদে নিয়ে থাকতে তো পারবি না। আচ্ছা, এটা তো নিয়ে যাও। না, এখানেই থাকবে। যার জন্য তুমি এখানে না খেয়ে বসে আছো সে কি করছে জানো? আবার কি করলো? এই দেখো, মার্কেটে দাঁড়িয়ে ফুচকা খেয়ে তোমার জন্য উপোস করছে। তুই তো জানিস ও কতটা ছেলে মানুষ, বল। ও কি পারে এত খিদে সহ্য করতে? কিন্তু ওকে এই বাড়ির বউ হতেই হবে। কোনো ব্যাপার না। সিরিয়াসলি? ওকে তোমার বাচ্চা মনে হচ্ছে? চলো এবার তুমিও খাও তো, খাও আরে ভাই। বলছি। না না, আরে খাবো না। চুপচাপ আরে খেয়ে নাও। আমি তো উপোসটা রাখতে চাই নাকি? আমি তোমার একটা কথাও শুনবো না। তুমি আগে এটা খাও। ও তোমাকে এখানে না খাইয়ে রেখে ওখানে ফুচকা খাচ্ছে, ভেলপুরি খেয়ে বেড়াচ্ছে। কোনো ব্যাপার না, আমি উপোসটা রাখতে চাই। ওকে, আর শোন, এই যে ভিডিওটা দেখালি এটা বাড়িতে কাউকে দেখাস না। আর তুই তো জানিস ও কতটা চেষ্টা করছে সবার সাথে অ্যাডজাস্ট করতে, সবার মন জয় করতে। প্লিজ। সবাই না ঠিকই বলে যে প্রেম অন্ধ হয়, আর সময়ের সাথে সাথে মানুষের বোধ বুদ্ধিও লোপ পায়। আরে কোথায় ছিলে তুমি? গোটা বাড়িতে খুঁজে ফেললাম তোমায়। বীর, আমি মার্কেটে গেছিলাম। মার্কেটে যাওয়া খুব দরকার ছিল। ওই যে রাতে যে ড্রেসটা আমি পরবো সেটার সঙ্গে ম্যাচিং চুড়িই ছিল না আমার। এবার দেখো, যখন রাত্রে সবাই সেজে গুজে বাইরে বেরোবে তখন সবাই কিন্তু আমাকে নিয়েই কথা বলবে। খুব সুন্দর লাগবে আমাকে দেখতে। দেখো, সুন্দর হয়েছে না? আচ্ছা, একটা কথা শোনো, আমরা একটু বেরোই, বাইরে গিয়ে কিছু একটা খেয়ে নিই, ভীষণ খেতে পেয়েছে। বীর, তুমি সব কি কথা বলছো? বোকার মতো কথা বলছো কেন? বীর, আমরা প্রথমবার একে অপরের জন্য উপোস করেছি। আমরা চাঁদ না দেখে কিচ্ছু খেতে পারবো না। জেসমিন, সত্যিটা এবার বলে দাও। আচ্ছা, আমার জন্যই রেখেছো না এই উপোসটা? আমিই তো বলছি,
চুপচাপ বেরিয়ে গিয়ে খেয়ে নি, কেউ কিচ্ছু জানতে পারবে না, আর কেউ যখন কিছু জানতে পারবে না তো কেউ খারাপও ভাববে না। বীর, আমি তো বুঝতে পারছি না তুমি এরকম কথা ভাবতে পারলে কি করে। এটা কোনো সামান্য উপোস নয়, তোমার মঙ্গলের জন্য করেছি আমি, আর সেটা পালন করতেই হবে। কিচ্ছু খাবো না আমরা। আমিও তো খালি পেটে আছি বলো, সকাল থেকে এক ফোঁটা জলও খাইনি আমি। এই তো বীর, আর কিছুক্ষণের দেরি, যেই চাঁদ উঠে যাবে তখন আমরা চটপট খেয়ে নেব, ওকে? আচ্ছা, এবার আমাকে পুজোর জিনিসপত্র গোছাতে হবে, তাই আমি করে নি। হ্যাঁ, বাই। জেসমিন আমাকে মিথ্যে কেন বলছে? যখন স্ত্রী প্রথম ব্রত রাখে তখন স্বামী তাকে উপসী দেখতে পারে না। তিনি নকল চাঁদ উঠিয়ে স্ত্রীকে আগেই খাইয়ে দেয়। আপনি একবার দেখুন না কিভাবে সুন্দরভাবে সেজে গুজে এখানে এসে বসে আছে, যেন ওই বীরের স্ত্রী। যে সত্যিকারের স্ত্রী, তার এত আড়ম্বরের দরকারই নেই। দেখো কত সুন্দর লাগছে। আরে বাবা, আমার তনুকে কি সুন্দর লাগছে। এবারে পুজো শুরু করি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো দিদি, কিন্তু তনু, আমি একা একা কিভাবে, কেউ তো নেই আমার সাথে। ধরো এটা, আমি এক্ষুনি আসছি, 1 সেকেন্ড। চলো, আমি তোমার সাথে পালন করছি। কাল তো উপোস, আর তুমি এসব উপোস রাখার আর কোনো কারণ নেই আমার কাছে। ঠেলায় প্রাণটা বেরিয়ে যাচ্ছে, অথচ আকাশে চাঁদ উঠছে না। হ্যালো বীর, তুমি কোথায় আছো? চাঁদ উঠে যাবে তো এক্ষুনি। এই দেখো জেসমিন, তুমি তো এই প্রথম উপোস করছো। হ্যাঁ, কেন? তোমার খিদে পায়নি? না মাকি, যারা ভালোবেসে ফেলে না তাদের খিদে তেষ্টা কিচ্ছু পায় না। আর আমাকেই দেখো না, আমি তো সকাল থেকে এক ফোঁটা জলও খাইনি, কিন্তু কত এনার্জি নিয়ে দাঁড়িয়ে আছি বলুন। আপনি জানেন, এটাকে ভালোবাসার পাওয়ার বলে। আরে চাঁদ উঠেছে, সবাই তাড়াতাড়ি এসো। বীর, শুনলে তুমি? চাঁদ উঠে গেছে, তাড়াতাড়ি এসো, আমি ওয়েট করছি। হ্যাঁ দিদি, আমি পুজোর থালার চালনি নিয়ে আসছি। তুমি পিছনের দিকেই থেকো, যাতে কেউ সন্দেহ না করে। দেখেছো বৌমা, তোমাকে বলেছিলাম না, জুটি উপরওয়ালা নিজেই বানান। ওদের দুজনকেও উপরওয়ালা জুড়ে দিয়েছেন। একদম
একদম ঠিক বলেছেন মা। ওদের দুজনকে দেখে মনেই হয় না ওরা আলাদা হয়ে যাবে। তনু সত্যি বীরের অর্ধাঙ্গিনী। প্রত্যেক মুহূর্তে ও বীরের পাশে ছিল, সব বিপদ থেকে ও বাঁচিয়েছে বীরকে। তুমি যদি এখনো আমায় সত্যিটা বলতে তাহলে আমি তোমায় ক্ষমা করে দিতাম। আমিও তো খালি পেটে আছি, তাই না? সকাল থেকে এক ফোঁটা জলও খাইনি। বীর, জলটা খাওয়াও না তাড়াতাড়ি, খুব তেষ্টা পেয়েছে, প্লিজ তাড়াতাড়ি করো না। বীর, তাড়াতাড়ি খাওয়াও জলটা, খুব তেষ্টা পেয়েছে, তাড়াতাড়ি করো না। যারা ভালোবাসে না তাদের খেতে তেষ্টা কিছু পায় না। খেতে পারবো না। মার্কেটে দাঁড়িয়ে ফুচকা খেয়ে তোমার জন্য উপোস করছে। আরে সকাল থেকে কিচ্ছু খায়নি ছেলেটা, শরীর খারাপ লাগছে বোধহয়। কি হয়েছে বীর? এনে বাবা। কি হয়েছে? ঠিক আছো তুমি? কি হয়েছে বীর?